আসসালামু আলাইকুম জিএসএম ভাইরা, আশা করছি প্রত্যেকে আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্যামসং BL96। তো আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হলো এই ফোনটার প্রবলেমটা আমি আগে দেখিয়ে নিই আপনাদেরকে। তো আমি ফোনটা চালু করছি তার আগে আমি বলে দিচ্ছি যে এটার প্রবলেমটা হচ্ছে এর পিনকোড, কাস্টমার হচ্ছে এর পিনকোড ভুলে গিয়েছে। এই যে দেখুন এইখানে স্ক্রিনে যে লকটা আছে সেটার পিনকোডটা কাস্টমার ভুলে গিয়েছে। এখন কথা হলো, এটা তো ইজিলি আমরা সমাধান করে দিতে পারি CM2-র মাধ্যমে। তো এইখানে সেটা আসলে ইজিলি থাকে নাই, কারণ হচ্ছে আমি আপনাদেরকে এখনই দেখাবো যে এটার যে ইউএসবি লাইন অর্থাৎ চার্জিং পোর্টের লাইন যেগুলো সেগুলো প্রত্যেকটা উঠিয়ে ফেলছে কাস্টমার। যে কারণে এটা একজনের কাছে নিয়ে যাওয়ার পর সে হচ্ছে এটার আইসি চেঞ্জ করার পরামর্শ দিয়েছে। তো আমার কাছে এখন নিয়ে এসেছে। এই সমস্যাটা আমি কিভাবে সমাধান করব সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো আশা করছি যারা নতুন টেকনিশিয়ান তারা অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে এরকম প্রবলেম আসলে আহ, হচ্ছে আপনারা কিভাবে সমাধান করবেন সেটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তার মধ্যে আরেকটা কথা বলে নেওয়া ভালো বন্ধুরা, যে আপনার এটার যেহেতু ইউএসবি লাইন পায় না, তো আমরা ইউএসবি লাইনের যে লাইনিংগুলো সেগুলো কি, লাইনগুলোর নাম কি সেটাও জানবো আজকের ভিডিওতে, বা ওই লাইনগুলো কিভাবে কাজ করে সেটাও জানার চেষ্টা করব এই ভিডিওতে। তো প্রথমে আমি আপনাদেরকে এর কন্ডিশনটা দেখাই। তো আমি অলরেডি নাট খুলে রেখেছি। তো কাস্টমার যেভাবে বলেছে যে এটা হচ্ছে আইসি চেঞ্জ করতে বলেছে, তো এই বিষয়গুলো আমার ভালো লাগে যে কিছু কিছু কাস্টমার এসে সরাসরি বলে দেয় যে অন্য জায়গায় দেখিয়েছিলাম, তারপর এই এই প্রবলেম বা এইভাবে সমাধান করার চেষ্টা কথা বলেছে সে। তো এই জিনিসগুলো কিন্তু এই কাস্টমারগুলোকে আমি পজিটিভলি ভালো লাগে আর কি বিষয়গুলো, কারণ এরা সরাসরি সমস্যাটা বা কাউকে দেখাইলে কি, দেখানোর পর কি বলছে সেটা বলে দেয়। তো এইখানে একটু লক্ষ্য করুন বন্ধুরা, ইউএসবি লাইন তো দূরের থাক, এইখানে শুধু জাস্ট নেগেটিভ লাইনটা, চার্জিংয়ের নেগেটিভ লাইনটা আছে। পজিটিভ লাইনটা সহ বাকি যে চারটা লাইন এনসি, ডাটা পজিটিভ, ডাটা নেগেটিভ, প্রত্যেকটা লাইন কিন্তু এইখানে মিসিং। এখানে বন্ধুরা দেখুন জাস্ট নেগেটিভ লাইনটা আছে। কারণ সেই ক্ষেত্রে আমি যদি এটার সফটওয়্যার দিয়ে এর লকটা জানতে চাই বা লকটা রিমুভ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু ইউএসবি পাইতে হবে। ইউএসবি না পাইলে আমরা এই লকটাও খুলতে পারবো না। তো দেখুন কি অবস্থা, আমি এটা আপনাদেরকে আগে আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করি। তার জন্য আমি লাইটটা দিব। তো লাইটটা দেওয়ার পর এই যে এখানে একটু লক্ষ্য করুন, এখানে জাস্ট নেগেটিভ লাইনটা আছে, বাকি লাইনগুলো নাই। তো আমি আপনাদেরকে ডায়াগ্রাম একটা করে দেখাই যে আসলে এখানে আমাদের কোন কোন, এখানে যদিও 5টা লাইন আছে, তো 5টা লাইনে আমাদের জাম্পার করার দরকার নাই। আমি একটা কাগজ নিয়ে নিলাম, যে কোনো একটা কাগজ নিয়ে নিলাম। তো আমি প্রথমে বোঝার চেষ্টা করব যে আসলে আমাদের এই লাইনগুলোর কোনটা কোনটা লাইন টানলে আমরা ইউএসবি লাইনটা কম্পিউটারে কানেকশন করতে পারবো। তো চলুন আমি একটা চার্জিং পোর্ট এঁকে নেই। এইটা ধরুন চার্জিং পোর্ট। তো এইটার 5টা লাইন থাকবে, 1, 2, 3, 4, এই 5টা। এই 5টার মধ্যে এইটা হচ্ছে মাইনাস অর্থাৎ নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, আর এই যে লাইনটা আছে এইটা হচ্ছে এনসি। এনসি অর্থাৎ নট কানেক্টেড। এইটা যদি আমরা জাম্পার নাও করি তাও চলবে। এইটা হচ্ছে আমাদের ডাটা মাইনাস ডিএম, সরি এটা ডাটা প্লাস ডিপি, আর এটা হচ্ছে ডিএম। মানে আমাদের মূল কথা এই নেগেটিভ নেগেটিভ লাইন, পজিটিভ লাইন, আর হচ্ছে এই দুইটা লাইন টানলেই কিন্তু আমাদের এই 4টা জাম্পার করলেই কিন্তু আমাদের কম্পিউটারে কানেকশনটা পাবে। তো আমি আপনাদেরকে জাম্পার করে দেখাই যে কানেকশন পাচ্ছে কিনা। তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি কিন্তু জাম্পার করে নিয়েছি। এই যে দেখুন জাস্ট 4টা লাইন টেনেছি। এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে হচ্ছে এইখানে আমি প্লাস মাইনাস আর ডাটা পজিটিভ ডাটা নেগেটিভ এই 4টা জাম্পার করেছি। এই যে দেখুন এখানে চার্জিং পোর্টের পাশে
লক্ষ্যই করতে পারছেন এখানে 4টা লাইন, জাস্ট 4টা লাইন টেনেছি। তো 4টা লাইন টেনে এবার চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে গিয়ে ফোনে বা এই চার্জিং পয়েন্ট পুটে আমি ইউএসবি কেবলটা লাগাবো। ইউএসবি কেবলটা লাগিয়ে দেখব যে আমাদের কম্পিউটারের সাথে যে কানেকশন সেটা ঠিকঠাকভাবে পাচ্ছে কিনা। তো বন্ধুরা আমি ফোনটাকে একটু জায়গা মতো বসিয়ে দিচ্ছি যাতে করে বারবার নড়তে না হয়। প্লাস হচ্ছে আপনাদেরকে নিয়ে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর এইখানে তো আমি ইউএসবিটা লাগাবো। ইউএসবিটা লাগার পর পোর্টটা পাচ্ছে কিনা বা ইউএসবি পাচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে যেতে হবে ডিভাইস ম্যানেজারে। তো চলুন আমি আপনাদেরকে ডিভাইস ম্যানেজারে আগে নিয়ে যাই। ডিভাইস ম্যানেজারে একটু স্লো হয়ে গেছে, কম্পিউটারটা অনেক দিন ধরে উইন্ডোজ না দেওয়ার কারণে। তো ডিভাইস ম্যানেজারে আসার পর এই যে দেখুন এইখানে যখন আমি ইউএসবিটা লাগালাম তখন দেখুন মিডিয়াটেকের পোর্ট কিন্তু পেয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। মানে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে মিডিয়াটেক সিপিইউওয়ালা ফোন। অর্থাৎ যেহেতু এটা টিনটা উঠায়নি, তো আমরা চাইলে ইন্টারনেটে সার্চ করেও বুঝে নিতে পারতাম। তো যেহেতু পোর্টটা পেয়ে গিয়েছে তাহলে আর আমাদের বোঝার কোনো বাকি থাকলো না যে এটা হচ্ছে মিডিয়াটেকের একটা সিপিইউওয়ালা ফোন। তো এবার চলুন আমরা এটার লকটা কেটে দেই বা লকটা আমরা কিভাবে রিমুভ করি সেটা দেখি। তো বন্ধুরা যেহেতু এটা হচ্ছে মিডিয়াটেক সিপিইউওয়ালা ফোন, তো আমি এই যে দেখুন এখানে সিএম2 এমটিকে যে টুলস আছে যেটার মাধ্যমে আমরা এর যে পিন কোড আছে বা পাসওয়ার্ড লাগানো আছে এই পাসওয়ার্ডটা রিমুভ করব, সেটা হচ্ছে এই সিএম2 এমটিকে টুলস। তো এই টুলসটা এবার আমি ওপেন করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে সিএম2 যে মিডিয়াটেক টুলস সেটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। ওপেন হওয়ার পর এইখানে দেখুন অলরেডি কিন্তু ডিফল্টভাবে এখানে সিপিইউ সিলেক্ট করা আছে 62, 65 বা 67 বা নর্মাল এখানে যে সিপিইউগুলো কিপ্যাড ফোনে ইউজ করা হয় মিডিয়াটেকের সেইগুলো কিন্তু এখানে সিলেক্ট করা আছে। তো সিলেক্ট করা আছে, তা আমরা এখানে আরেকটা কাজ করব, যেহেতু ব্যাটারিটা লাগাইতে হবে সেই জন্য আমি যে ফোনটা আমাদের ফোনটাকে আমি জাস্ট ক্যাসিংয়ের মধ্যে বসানোর চেষ্টা করব যাতে করে এটার ইউএসবি লাগার সময় যাতে তারগুলো ছিঁড়ে না যায়, প্লাস ব্যাটারিটাও ভালোভাবে লাগাইতে পারি। সেজন্য আমি ফোনটাকে প্রথমে ক্যাসিংয়ে সেটিং করে নিচ্ছি। সেটিং করে নেওয়ার পর এইখানে একটু লক্ষ্য করুন, চেক ইনফোতে ক্লিক করব। চেক ইনফোতে ক্লিক করে দেন হচ্ছে ইউএসবিটা লাগিয়ে দেব। তো চেক ইনফোতে ক্লিক করে ইউএসবি লাগিয়ে দেওয়ার পর এখানে দেখুন এর যে ফাইলের ডিটেলস কত, আইসির মডেল কত বা ইত্যাদি ইত্যাদি যে ডিটেলস আছে সেগুলো কিন্তু চলে এসেছে। তো ওগুলো আসার পর এবার আমরা যেটা করব, যেহেতু আমরা এটা চেক ইনফো বা চেক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাতে আমরা বুঝতে পারলাম যে আমাদের ইউএসবিটা পেলো কি না। তো যেহেতু আমাদের ইউএসবি পাইছে বা কানেক্টেড হয়েছে পিসির সাথে, তো এইবার আমরা যেটা করব নিচে দেখুন ফরম্যাট বা রিসেট সেটিং যে অপশন আছে এই রিসেট সেটিংয়ে ক্লিক করে দেব। রিসেট সেটিংয়ে ক্লিক করে দিয়ে দেন ইউএসবিটা লাগিয়ে দেব। তো বন্ধুরা দেখুন রিসেট সেটিংয়ে লাগিয়ে ক্লিক করে রিসেট সেটিংয়ে ক্লিক করে ইউএসবিটা লাগিয়ে দেওয়ার পর এই যে লক্ষ্য করুন বন্ধুরা ফোনটা কিন্তু অটোমেটিকলি ফরম্যাট হয়ে যাচ্ছে। এই যে দেখুন এই যে লাল সংকেতটা চলে যাচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লাল সংকেতটা চলে যাওয়ার পর এবার দেখুন নিচে দেখুন এখানে যে ফরম্যাট দেওয়া হয়েছে বা রিসেট হয়েছে সেটা নিচে ডান দেখিয়েছে। তো এবার আমরা ফোনটা চালু করে দেখি যে আমাদের যে পিনকোডটা ছিল সেটা গিয়েছে কিনা। ব্যাটারি লো, তো দেখুন একবারে হোম স্ক্রিনে চলে এসেছি, যে লকটা ছিল আমাদের সেই লকটা কিন্তু আর ফোনটাতে নাই। তো এভাবেই হচ্ছে আমরা যে ফোনগুলোর ইউএসবি বা চার্জিং পোর্টের লাইনগুলো উঠে যায় সেগুলো জাম্পার করে আমরা এই পিন কোডগুলো খুলে দিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা এইরকমই মোবাইল সার্ভিসিংয়ের অসংখ্য ভিডিও আমার চ্যানেলে আছে। এরকম ভিডিও আরও নতুন নতুন পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন।
যাতে করে আমার দেওয়া মোবাইল সার্ভিসিংয়ের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে আমি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।